এখন আমরা দেখব অবতল দর্পণে কিভাবে অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়। তো আমরা যদি একটি অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠ চিন্তা করি, এম পি এম প্রাইম, এখানে পি হচ্ছে দর্পণের মেরু বা প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু, সি হচ্ছে দর্পণটির বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে প্রধান ফোকাস। এখন যদি আমি একটি লক্ষ্যবস্তুর কথা চিন্তা করি, ও এ, তো এখন ও বিন্দু থেকে একটি আলোকরশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে ও এম আলোকরশ্মিটি প্রতিফলিত হয়ে প্রধান ফোকাসের মধ্য দিয়ে চলে যায়। অপর একটি রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, তাহলে সেটি ওই একই পথে প্রতিফলিত হয়ে যায়। এখন প্রতিফলিত রশ্মি দুটি অভিসারী। তো এখন যদি এই রশ্মি দুটিকে আমি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখতে পাবো যে এরা পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আই হচ্ছে ও বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এখন আই থেকে যদি আমি একটি লম্ব টানি, তাহলে এটি বি বিন্দুতে ছেদ করে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বিআই হচ্ছে ও এর অবাস্তব প্রতিবিম্ব।